ভোরের আজানের সময় অথবা সন্ধ্যার অন্ধকার গাঢ় হওয়ার মুহূর্তে তুমি কি খেয়াল করেছো হঠাৎ করে চারদিকের কুকুরগুলো একসাথে চিৎকার করে ওঠে? বিশেষ করে যখন আজানের শব্দ শুরু হয় তখন যেন আরো জোরে ডেকে ওঠে। এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে কোনো লুকানো রহস্য? লোককথায় বলা হয় ভোর আর সন্ধ্যার মাঝামাঝি সময়ে অদৃশ্য জগতের গতিবিধি বেড়ে যায়। এই সময়টাকে বলা হয় পরিবর্তনের সময়, যেখানে মানুষ, প্রাণী আর অদৃশ্য উপস্থিতির সীমানা কি একটু নরম হয়ে যায়। তাই অনেকে বিশ্বাস করে কুকুর এই সময় কিছু অদ্ভুত অনুভব করে। কিন্তু বিজ্ঞান কি বলে? কুকুরের কান মানুষের চেয়ে 4 গুণ বেশি সংবেদনশীল। কুকুর এমন শব্দ শুনতে পারে যা মানুষের কানে আসে না। আজানের সময় মাইকের উচ্চ ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন কুকুর সহজেই ধরে নেবে। মানুষের কাছে যেটা শুধু শব্দ, কুকুরের কাছে সেটা হয় উচ্চ কম্পনের প্রবাহ, যেটা তাদের অসুস্থ তৈরি করে। তাই তারা ডেকে প্রতিক্রিয়া জানায়। ভোর ও সন্ধ্যায় কুকুরের হরমোন পরিবর্তন হয়। এই দুই সময়কে বলে ক্রিপালসকুলার আওয়ার। যখন প্রাণীদের বায়োলজিক্যাল রিদম পরিবর্তিত হয়, কর্টিসল লেভেল বাড়ে, সতর্কতা বাড়ে, অস্বাভাবিক শব্দে সংবেদনশীলতা বেড়ে যায়। আজানের শব্দ শুরু হওয়ায় তারা আরো বেশি সজাগ হয়ে ওঠে। একটি কুকুর ডাকলে বাকি কুকুরেরা স্বাভাবিকভাবেই সাড়া দেয়। এটা তাদের যোগাযোগ ব্যবস্থা। আজানের সময় যখন প্রথম মাইকের কম্পন বা সাউন্ড ওয়েভ ঢোকে, কুকুর উদ্বিগ্ন হয়ে ডাক শুরু করে। বাকিরা তার সতর্ক সংকেত অনুসরণ করে। আজান হলো মেলোডিক, দীর্ঘ এবং উচ্চ তরঙ্গের শব্দ। এ ধরনের শব্দ কুকুরকে উত্তেজিত বা সতর্ক করে তোলে। বিজ্ঞানীরা এটাকে বলেন হোয়েল ট্রিগারিং ফ্রিকোয়েন্সি, যা 380 হার্টজ থেকে 880 হার্টজ রেঞ্জে হলে কুকুর সহজে হাউল করে ওঠে। আজানের কিছু অংশ এই ফ্রিকোয়েন্সির কাছাকাছি যায়। ভোর ও সন্ধ্যায় পরিবেশ অতিরিক্ত নীরব থাকে। এই সময় শব্দ দ্রুত ছড়িয়ে পড়ে, আজানের শব্দ দূর পর্যন্ত পৌঁছে যায়। কুকুর সে শব্দে প্রতিক্রিয়া জানায়। এবার আসি অনেকের মনে থাকা একটা বড় প্রশ্নে। আজান তো দিনে 5 বার দেওয়া হয়, তাহলে কেন শুধু ভোর রাতে আর সন্ধ্যায় কুকুরগুলো এত জোরে জোরে ডাকে? এর বৈজ্ঞানিক উত্তর আসলেই খুব ইন্টারেস্টিং। দিনের বাকি সময়গুলোতে চারপাশে মানুষের চলাচল, গাড়ির শব্দ, পরিবেশের নয়েজ লেভেল অনেক বেশি থাকে। ফলে কুকুরেরা দূরের শব্দ ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশন খুব একটা টের পায় না। কিন্তু ফজরের সময় পৃথিবীর তাপমাত্রা কম, বাতাস ঠান্ডা ও শান্ত থাকে। মাগরিব, সন্ধ্যার সময়ও রাতের অন্ধকার নামার আগে কুকুরেরা প্রাকৃতিক সতর্কতা বেড়ে যায়। এই দুই সময়ে পরিবেশ অনেক শান্ত। ফলে আজানের শব্দের লো ফ্রিকোয়েন্সি কম্পন তারা অনেক বেশি স্পষ্টভাবে শুনতে পারে। আরও একটা বিষয় হলো, এই সময়টায় শোরগোল কম থাকায় কুকুরেরা আশেপাশের অন্য কুকুরদের ডাক, প্রতিধ্বনি, অডিও সিগন্যালও ভালোভাবে ধরতে পারে। এগুলো তাদের সতর্কবার্তা সিস্টেমকে অ্যাক্টিভ করে দেয়। তাই আজান 5 বার হলেও কুকুররা, বিশেষ করে ফজর ও মাগরিবের আজানে, বেশি চিৎকার বা হাউল করে ওঠে। এটা কোনো অতি প্রাকৃতিক ঘটনা নয়। এটা কুকুরের ন্যাচারাল ইনসেন্টিং প্লাস শান্ত পরিবেশ প্লাস সাউন্ড ফ্রিকোয়েন্সির সেন্সিটিভির মিলিত প্রক্রিয়া। অনেকে ভেবে বসে কুকুর নাকি অদৃশ্য কিছু দেখে। কেউ বলে এ সময় জিনদের চলাফেরা বাড়ে, কুকুর নাকি সেটা টের পায়। এগুলো বিশ্বাস হতে পারে, কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যা আরও স্পষ্ট। শব্দ, কম্পন, হরমোন আর পরিবেশ এসব মিলেই কুকুরের আচরণ বদলায়। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।